আজকে আমরা সংসদ ভবনের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি ঠিক সেই দাবিতে যেটার পক্ষে বাংলাদেশের প্রায় 70% জনগণ তারা অংশগ্রহণ করেছিলেন, রায় দিয়েছিলেন। এই বাংলাদেশে এত বিপুল সংখ্যক ভোটে কোনো সরকারও গঠন করতে পারে নাই যে পরিমাণ ভোটে গণভোট এখানে বিজয়ী হয়েছে। আমরা একসঙ্গে 2টা ভোটে অংশগ্রহণ করেছি, তার একটা ভোটকে কার্যকর করা হয়েছে আর একটা ভোটকে অকার্যকর করা হয়েছে। সরকার গঠনের যে ভোট, সেই ভোটটাকে যদি কার্যকর করা হয়, গণভোটের ভোটকে কেন কার্যকর করা হবে না, এটাই আমাদের প্রশ্নের জায়গা। সম্মানিত উপস্থিতি, আজকে এই বৃষ্টি স্নাত দিনে আমরা এই সংসদ ভবনের সামনে থেকে সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এবং একই সাথে এখন জুলাই মাস চলছে, আমরা জুলাইতে খেয়াল করে দেখছি স্বৈরাচারের দোসরেরা নানা নামে এসে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা কখনো সাংবাদিক নামে, কখনো চিত্রনায়িকা নামে, কখনো মডেল নামে এসে জুলাইকে তারা খাটো করার চেষ্টা করছে, জুলাইয়ের শহীদদের অপমান করছে, জুলাইয়ের খুনি গণহত্যাকারীদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করছে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, যারা জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করতে চায়, জুলাইয়ের রক্তকে যারা অস্বীকার করতে চায়, তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে, বেইমানি করছে। যারা জুলাইকে ছোট করার চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধী এবং গণহত্যার অপরাধে অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন এবং স্পিকার মহোদয়ের কাছে স্মারকলিপি পেশের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সংগ্রামী দেশবাসী ভাইসব, আষাঢ়ের এই বর্ষণমুখর দুপুর থেকে দেশ ও জাতির প্রয়োজনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য 11 দলের ডাকের সাড়া দিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি যারা সফল করেছেন, আমি 11 দলের পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক নেতৃবৃন্দ, হাজার হাজার নেতাকর্মীরা এখানে এসেছিলেন। প্রথম থেকে এখানে বক্তব্য চলেছে, নেতৃবৃন্দ অনুরোধ করেছেন আর আমাদের বক্তব্যের প্রয়োজন নেই। অনেকে না খেয়ে বৃষ্টিতে ভিজে প্রায় 2 ঘন্টা আপনারা এখানে কর্মসূচি সফল করেছেন। আমি সেই জন্য ধন্যবাদ জানিয়ে শুধু এই খবরটা আপনাদের দিতে চাই, যেখানে আমরা স্পিকারের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার আমাদের সঙ্গে থাকা ডেলিগেশন এবং নেতৃবৃন্দের সম্মানে দুজনেই স্পিকারের কার্যালয়ে তারা উপস্থিত থেকে আমাদের প্রদত্ত স্মারকলিপি আপনাদের এবং দেশবাসীর এই 6 দফা দাবির স্মারকলিপি তারা সম্মানের সাথে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং দেশের জুলাই আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের আম্মা রোকেয়া বেগম 11 দলের পক্ষ থেকে তার স্বাক্ষরিত এই স্মারকলিপি তিনি স্পিকারের কাছে হস্তান্তর করেছেন। 11 দলের 5 জন মহিলা এমপি সেখানে উপস্থিত ছিলেন। আমাদের 11 দলের পুরুষ এমপিদের প্রতিনিধিরাও সেখানে অনেকে উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারকলিপির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। আমরা অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। উনাকে অনুরোধ করেছি, আপনি পার্লামেন্টের গার্ডিয়ান হিসেবে দেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা উভয়কে নিয়ে আমাদের গণভোটের ম্যান্ডেট অনুযায়ী 70% হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়া গণভোটের রায় বাস্তবায়নের আইনি পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। তিনি আমাদেরকে এইটুকু আশ্বস্ত করেছেন, স্পিকার হিসেবে আমি নিরপেক্ষ, তবুও এই সংকট নিরসনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী নেতার সাথে কথা বলে আমার সাধ্য অনুযায়ী আমি একটা উদ্যোগ গ্রহণ করব।
এতটুকু আশ্বস্ত উনি আমাদেরকে করেছেন এবং এটাও বলেছেন যে আজকেই আমরা আসার পর ওনার সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় নির্ধারিত আছে, সেই সময় তিনি এই স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, এটুকুও তিনি আমাদেরকে ওয়াদা করেছেন। সম্মানিত দেশবাসী, বৃষ্টিতে ভিজে আমরা আপনাদের আর কষ্ট দেব না। এই আন্দোলন 36 দিনের যে কর্মসূচি 11 দল ঘোষণা করেছে তারই একটা অংশ আজকে ছিল। আগামীকাল জাতীয় সেমিনার হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সকাল 10টায়। 11 দলীয় শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা সেখানে বক্তব্য রাখবেন। আপনাদের সেখানে সকলকে আমন্ত্রণ জানাই। আপনারা যে কষ্ট করে এই স্মারকলিপি প্রদানের অনুষ্ঠানে হাজার হাজার রাজধানীবাসী সমবেত হয়ে বৃষ্টিকে উপেক্ষা করে যে দেশপ্রেম, জুলাইয়ের রক্তের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করেছেন, আমি 11 দলের পক্ষ থেকে আপনাদের আগারও সেই রক্তিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ।